আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। বরাবরের মতো তোমাদের জন্য আজকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম, সেটা হচ্ছে 3.5 এর উপর। তো তোমরা জানো যে 3.5 এর যে অনুশীলনীটা আছে এটাতে সমন্বিত একটা অংশ, এখানে কয়েক ধরনের এমসিকিউ তোমাদের আসতে পারে। তোমাদের অনুশীলনীটার নাম হচ্ছে বাস্তব সমস্যার সমাধানে বীজগাণিতিক সূত্র গঠন ও প্রয়োগ। তো এখানে তোমাদের হচ্ছে যে লাভ ক্ষতির অঙ্কগুলো আছে, এখানে মুনাফা আসল আছে, চক্রবৃদ্ধি মুনাফা আছে, নৌকা এবং স্রোতের অঙ্কগুলো আছে। তো নৌকা এবং স্রোত এবং লাভ ক্ষতির যে অঙ্কগুলো, এগুলো একটা একটা করে ভিডিওতে আমি গত ভিডিওগুলোতে দেখিয়েছিলাম তোমাদের। আর হচ্ছে যে আমাদের মুনাফা আসলে যে অংশটা, এটা আমি দুইটা অংশে ভাগ করছি। একটা হচ্ছে যে চক্রবৃদ্ধি মুনাফা এবং মূলধন, সেই যে ভিডিওটা এটা আগে দিয়েছিলাম। এরপর হচ্ছে যে শুধু যে মুনাফা, সরল মুনাফা বছর, তারপর হচ্ছে যে মুনাফার হার এবং মূলধনের যে অঙ্কগুলো, এটার জন্য আরেকটা ভিডিও বানিয়েছিলাম। এই দ্বিতীয় যে অংশটা, যে মুনাফার হার, মুনাফা এবং মূলধনের যে অংশটা, এই অঙ্কগুলো নিয়ে আজকের এই ভিডিওটা। আমি প্রথম যে অঙ্কটা আছে সেটা হচ্ছে যে ঢাকা বোর্ড 2022 সালে এসেছিল, এই অঙ্কটা আগে সলভ করবো। দেখো যে আমাদের অঙ্কটা ছিল যে 5% হার মুনাফায় 500 টাকা 3 বছরে সরল মুনাফা কত। আমাদের এই অঙ্ক, এই টাইপের অঙ্ক যদি মুনাফা আসলে অঙ্কগুলো আসে, তো আমরা একটা সূত্রের মাধ্যমে সলভ করবো, সেটা হচ্ছে যে আই ইকুয়াল NPR ভাগ 100। তো দেখো এখানে আমাদের আই হচ্ছে মুনাফা, এনটা হচ্ছে বছর, পিটা হচ্ছে মূলধন, আর আর হচ্ছে মুনাফার হার, যেটা হচ্ছে 100 টাকায় কাউন্ট করা হবে। তো দেখো যে আমরা কিভাবে করবো, যে এই মানগুলো এখানে বসাই দিলেই আমাদের অ্যান্সারটা চলে আসবে। তো মুনাফা আমরা কত, এখানে যে মুনাফাটা আমাদের বের করতে বলছে, আর এন এর মান কত, যে 3 বছর দেয়া আছে, তো 3 বছর লিখলাম। মূলধন কত, মূলধন 500 টাকা দেয়া আছে, আর আমাদের হার দেয়া আছে 5%। তো পার্সেন্টটা আমরা লিখবো না, আমরা লিখবো শুধু 5 লিখবো, কারণ আমাদের এই যে এখানে যদি আমরা পার্সেন্ট দিতাম, তাহলে আমাদের 5/100 নিয়ে আসতে হইতো, যেটা হচ্ছে 0.05 আমাদের আনতে হইতো, যেটা হচ্ছে যে আমাদের অঙ্কে সূত্রে বসাই দিলে আমাদের মানটা দশমিকে আসতো। তো এই শুধু আমরা এখানে 5 রাখবো। 5 রেখে আমরা কি করব, যে আমরা এই সূত্রে 100 দ্বারা ভাগ দিয়ে দিব যখন আমাদের মুনাফা বের করতে বলবে। এখন দেখো আমরা মানগুলো বসাই দিই। তো এন এর মান হচ্ছে 3, পি এর মান হচ্ছে যে 500, আর আর এর মান হচ্ছে 5, আর আমাদের বরাবরের মতো 100 হচ্ছে আমাদের ভাগ। তো আমরা কাটাকাটি করি উপর নিচে, হচ্ছে যে 0 দুইটা উঠাই দিলাম, আমাদের কি থাকলো, 5 5 25, আর 3 25 75। আমাদের মুনাফা হচ্ছে 75 টাকা আসলো, যেটা হচ্ছে যে আমাদের অপশন কোথায়, আমাদের অপশন ঘয়ে আছে 75। তো আমাদের অ্যান্সার হচ্ছে 75 টাকা মুনাফা। শিক্ষার্থী বন্ধুরা, দ্বিতীয় যে অঙ্কটা আমাদের দিনাজপুর বোর্ড 2022 সালে এসেছিল, একই অঙ্ক। তো আমরা এই অঙ্কটা সলভ করি কিভাবে, দেখো একই ওয়েতে। এখানে আমাদের 5% হার মুনাফায়, মুনাফার হারটা ছিল 5 বরাবরের মতো। আমাদের বছর ছিল 3 বছর, মূলধন ছিল 500 টাকা, অনলি 500 টাকা আমাদের ছিল মূলধন, 500 না 1500 টাকা ছিল, আর হচ্ছে হারটা ছিল 5। তো আমাদের মুনাফাটা বের করতে বলছে। তো আমরা কি করব, যে বরাবরের মতো আমরা হারে 100%, এখানে দশমিক না এনে আমরা এখানে 100টা নিচে বসাই দিব। তো হচ্ছে যে এরপরে কি হচ্ছে, আমরা এন এর মানটা বসাই দিব। এন হচ্ছে 3, পি হচ্ছে 1500, আর এর মান হচ্ছে কত, 5, আর আমাদের বরাবর মতো 100 নিচে থাকলো। আমরা এই দুইটা শূন্য কেটে দিলাম। তো এরপর কি করব আমরা, যে 3 5 15, আর এখানে আছে 15। তো 15 আর 15 গুণ করলে হচ্ছে যে 5 5 25, আমাদের আর হচ্ছে যে 225 হয়ে যায়। দেখো 225 কোথায় আছে, 225 টাকা, যেটা হচ্ছে মুনাফা। 225 টাকা আছে আমাদের ক নাম্বার অপশনে, এই 225 টাকা হচ্ছে আমাদের মুনাফা। তো দেখো অঙ্কটা একই ছিল এর আগের 1 নাম্বার অঙ্কের মতো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 3 নাম্বার অঙ্কটা যেটা আমি রেখেছি ময়মনসিংহ বোর্ড 2022, এই অঙ্কটাতে দেখো এর আগের অঙ্কগুলোতে আমাদের হচ্ছে মুনাফার হার বের করতে বলছে। তো এখানে হচ্ছে যে আমাদের বছরটা বের করতে বলছে। তো বছর কত, তো আমাদের হারটা কত ছিল 7, আর মূলধনটা ছিল 650, আর আমাদের হচ্ছে যে মুনাফাটা ছিল 273 টাকা। একটা জিনিস দেখবা, যে আমাদের আগে যে মুনাফাটা ছিল, মুনাফার সূত্র ছিল NPR ভাগ 100। তো
আমাদের এই সূত্রটা থেকে আমরা n এর মান বের করতে পারি, এই সূত্রটা থেকে আমরা p এর মান বের করতে পারি, এই সূত্র থেকে আমরা r এর মান বের করতে পারি। তো এই n p আর r এর সূত্র তিনটা একই সূত্র হবে, যেটাতে হচ্ছে যে এই যে আমাদের r গুণন i গুণন 100 এখানে থাকলো, এখানেও থাকলো যে i গুণন 100, এখানেও থাকলো i গুণন 100, আর নিচে কি হবে আমাদের, নিচে হচ্ছে n এর জন্য বাকি থাকলো pr, p এর জন্য বাকি থাকলো nr, আচ্ছা r এর জন্য বাকি থাকলো np। তো আমরা হচ্ছে এই যে np r এর এই সূত্র তিনটা আমরা হচ্ছে i এর সূত্র থেকেই বের করব। তো তোমরা দেখো যে আমাদের বের করতে বলছে এবার n এর মানটা বের করতে বলছে, যে আমরা n এর সূত্রটা শুধু রাখবো। তো দেখি কিভাবে সহজে অ্যান্সার করা যাবে। তো তোমরা দেখো যে এই হারটা আমরা দশমিকে নিয়ে আসবো না, দশমিকে নিয়ে আসলে আমাদের উত্তরটা বের করতে অনেক কষ্ট হবে। তো দেখো যে আমাদের কি কি মান দেওয়া ছিল, i এর মান দেওয়া ছিল 273, তারপর দেওয়া ছিল যে 100 তো আছেই, এরপরে হচ্ছে যে p এর মানটা কত, p এর মান হচ্ছে 650, এরপর হচ্ছে r এর মান হচ্ছে 7। তো তোমরা দেখো যে 273 গুণন 100 আর নিচে আছে 650 আর 7। তো আমরা 0 0 আগে কেটে দিতে পারি। এরপরে আমরা কি করতে পারি যে আমি গুণটা যেহেতু একটু বড় আছে তাহলে ক্যালকুলেটরে করি। আমার ক্যালকুলেটরে করলে হচ্ছে যে 273 গুণন 10, তারপর হচ্ছে ভাগ হচ্ছে 650 গুণন 7। আমার শেষমেশ আসলো যে আমার কত আসলো, 273 গুণন 10, 273 গুণন 10 ভাগ 650 গুণন 7, তা আসলো আমার 6। তাহলে 6 বছর আসলো। 6 বছর আমাদের কোথায় আছে, গ নাম্বার অপশনে। তাহলে উত্তর হচ্ছে আমাদের গ। তো দেখো যে এন পি অথবা আর, এটা যেটাই আসুক, যে আমাদের প্রশ্ন যদি আসে এমসিকিউ হিসেবে, তো আমরা কি করব যে এই সূত্রটাতেই প্রয়োগ করে আমরা অ্যান্সারটা বের করব। আমি যে 4 নম্বর অঙ্কটা রেখেছি, যেটা হচ্ছে বরিশাল বোর্ড 2022 সালে এসেছিল, এই অঙ্কটাও এই অঙ্কগুলোর মতোই। দেখো বরাবরের মতো আমার এখানে কি চেয়েছে, আমাদের কত বছর চেয়েছে। তো বছর নির্ণয় সূত্র এন পি অথবা আর এর সূত্র তো একটাই, সেটা হচ্ছে উপরে i গুণন 100, নিচে থাকলো যেহেতু এন, তাহলে আমাদের থাকবে পি এবং আর। তো আমরা বের করি 5% হার মুনাফা, মানে এখানে 5 আমরা 100 দ্বারা ভাগ দিব না। তারপর হচ্ছে যে মুনাফা 400 টাকার, আমাদের মূলধন হচ্ছে 400, তো 400 টাকা মূলধন। তারপর হচ্ছে কত বছরে, বছরটা হোয়াট, আর আমাদের বলছে যে মুনাফাটা কত। আমাদের মুনাফাটা দেখো, একটা জিনিস আমাদের এখানে কাজ করে নিতে হবে যে মুনাফা আসল একসাথে আমাদের দেয়া আছে 520 টাকা, মুনাফা এবং আসল, মুনাফা এবং আসল আমাদের দেয়া আছে 520 টাকা। তো তোমরা কি করবা, যে আমাদের লাগবে ম্যানুয়ালি অঙ্ক করতে লাগবে, আমাদের মুনাফাটা শুধু লাগতেছে এখানে, এই যে মুনাফা লাগবে, তাছাড়া বাকি তিনটা আছে যে পি এবং আর আছে আমাদের, আর এন তো বের করতে বলছে। তো মুনাফাটা জায়গায় আমরা কি করব, যে আমরা জানি মুনাফা আসল সমান, এটা দেয়া আছে। তো এখন দেখো যে আবার আসল দেয়া আছে 400 টাকা। আমরা কি করব, যে মুনাফাটা বের করার জন্য এই যে এই আসলটা এই পাশে যোগ আছে, তো আমরা এই পাশে গিয়ে বিয়োগ করে দিব। সেটা দেখো যে আমাদের এখন কি হচ্ছে, 520 বিয়োগ 400, তাহলে আমাদের কত বের হচ্ছে, আমাদের এখানে বের হচ্ছে 120 টাকা। সেটা হচ্ছে আমাদের মুনাফা, এই যে মুনাফাটা আমরা পেয়ে গেছি 120 টাকা। তো আমরা এখন বসাই দিব যে 120 টাকা আমাদের মুনাফা পেয়ে গেছি, তারপর হচ্ছে 100 আছে, এরপর হচ্ছে আমাদের পি হচ্ছে মূলধন 400 টাকা দেয়া আছে, আর আর এর মানটা আমরা 5 ধরছি। তো আমাদের দেখো এই যে 0 0 0 0 কেটে গেছে, এরপর হচ্ছে 4 5 এ 20, আমাদের কি থাকলো 120 ভাগ 20। তো আমাদের কত হবে, 6 দ্বারা ভাগ হবে, 6 20 120। তো আমাদের অ্যান্সার কত বছর, 6 বছর। 6 বছর, আমাদের 6 কোথায় আছে, অপশন ক্ষয়ে আছে 6 বছর। তো আমাদের অ্যান্সার হচ্ছে 6। তো দেখো যেভাবেই দেখ, আমাদের ওই সূত্র দুইটা, মানে মূল সূত্র হচ্ছে একটা, যেটা মুনাফা আই ইকুয়াল এমপিআর ভাগ 100, যেটা হচ্ছে আমরা আর এর যে মানটা আছে, আমরা নিচে যে এই যে পার্সেন্টেজের মান আছে 5%, মানে 5/100 আমরা না দিয়ে আমরা শুধু 5 রেখে দেবো, সেই সূত্রে সেটা আমরা 100টা সূত্রে নিয়ে যাব। তাহলে হবে কি, যে আমাদের যেখানে দশমিকটা আসবে সেটা হচ্ছে আর আসতেছে না। তো দেখো আমাদের এখানে সূত্র একটাই, আই ইকুয়াল হচ্ছে এনপিআর ভাগ 100। এখান থেকে আমরা এন এর সূত্র, পি এর সূত্র এবং আর এর সূত্র বের করতে পারি। সেটা হচ্ছে কি, যে সবার ক্ষেত্রে আই গুণন 100 উপরে দিব, আর যদি এন এর সূত্রটা বের করতে চাই তাহলে পি আর নিচে ভাগ দিব, যদি পি এর সূত্রটা আমরা বের করতে চাই তাহলে এনপিটা নিচে ভাগ দিব, আর যদি আমরা বের করতে চাই তাহলে হচ্ছে কি, যে আই গুণন 100 ভাগ হচ্ছে
পি এবং এন। তো এভাবে আমরা অ্যান্সারগুলো বের করতে পারবো। আশা করি তোমাদের অঙ্কগুলো, এই যে আমি 4টা অঙ্ক সলভ করলাম, অঙ্কগুলো খুব ভালোভাবে তোমরা বুঝছো এবং সহজে পরীক্ষা আসলে পারবা।